ইসরায়েলের হাইফায় 30 মিনিটে 100 রকেট ছুড়েছে হিজবুল্লাহ। গাজা ইসরায়েলি সৈন্যর হত্যার দাবি কাসেম ব্রিগেডের। ইসরায়েলকে বাঁচাতে শক্তিধর আরব দেশের দ্বারস্থ যুক্তরাষ্ট্র। ইসরায়েলে বোমা হামলার মধ্যে বৈরুতে কাতার লেবানন বৈঠক। গাজা যুদ্ধের সমাপ্তির শর্ত ছাড়াই যুদ্ধবিরতি চায় হিজবুল্লাহ। সৌদি সফরে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব, জাতিসংঘে চিঠি দিয়ে সতর্ক করলেন ইমরান খান। ইসরায়েলের হাইফায় 30 মিনিটে 100 রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় আধা ঘন্টায় 100 রকেট ছুড়েছে হিজবুল্লাহ, খবর মেহের নিউজ এজেন্সির। ইসরায়েলি গণমাধ্যম টাইম অব ইসরায়েলের বরাত দিয়ে মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েলের বন্দরনগরী হাইফায় 30 মিনিটের মধ্যে 100টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ। এর কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকানো হয়েছে, আর কিছু রকেট হাইফার বিভিন্ন স্থানে আঘাত এনেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হিজবুল্লাহর অন্যতম বড় পরিসরে এই রকেট হামলায় ইসরায়েলের হাইফায় কিরিয়াত ইমাম এবং কিরিয়াত মটানিনা বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই হামলায় এখনও পর্যন্ত একজনের হতাহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে টাইম অব ইন্ডিয়া। প্রসঙ্গত, ইরানের মদতপুষ্ট হিজবুল্লাহকে ধ্বংস করতে গত 23 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবথেকে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে। জবাবে ইসরায়েলের সীমান্তবর্তী শহরগুলোতে লক্ষ্য করে নিয়মিত রকেট ছুড়েছে হিজবুল্লাহ। লেবাননের ইসরায়েলি বাহিনীর গত প্রায় 2 সপ্তাহ অভিযানে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। উদ্বুদ্ধ পরিস্থিতিতে 12 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং কয়েকজন শীর্ষ কমান্ডার রয়েছেন। গাজায় ইসরায়েলি সৈন্যদের হত্যার দাবি কাসেম ব্রিগেডের। হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড দাবি করেছে, তারা উত্তর পশ্চিম গাজায় আত-তাওয়াম এলাকায় লড়াইয়ে এক ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে। মেসেঞ্জিং অ্যাপ টেলিগ্রামে তারা জানায়, ইসরায়েলি সৈন্যকে উদ্ধার করতে আসা সৈন্য একটি এমপি পার্সোনাল বোমা দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল। সংখ্যা উল্লেখ না করে কাসেম ব্রিগেড জানায়, এই বোমা হামলায় আরও সৈন্য নিহত ও আহত হয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। সম্প্রতি উত্তর গাজায় নতুন অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী, যদিও জানুয়ারিতে সেনাবাহিনীর এক বিবৃতিতে হামাসকে নির্মূল করা হয়েছে বলে দাবি করা হয়। ইসরায়েলকে বাঁচাতে শক্তিধর আরব দেশের দ্বারস্থ যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য একসঙ্গে 2 দেশে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যদি তা বাস্তবে রূপ নেয় তবে নিরাপদ থাকবে না তেল আবিব। তাই নিজের পরম মিত্র ইসরায়েলকে বাঁচাতে এবার আরব বিশ্বের শক্তিধর দেশের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। অনেকেই বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েল রাষ্ট্রকে অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। তাই বন্ধুকে বাঁচাতে যতভাবে চেষ্টা তদবির করা যায় তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে সামরিক দিক থেকে আরব বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মিশরের দ্বারস্থ হয়েছে বাইডেন প্রশাসন। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী দেবুর আবতালির সঙ্গে ফোনালাপ করেছে তার মার্কিন সমকক্ষ অ্যান্টনি ব্লিংকেন। পরে এ নিয়ে এক বিবৃতি দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে বলা হয়, গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে কায়রোর আরও সহায়তা চায় ওয়াশিংটন। অতীতে সুদানের সংঘাত নিরসনে ভূমিকা রেখেছিল কায়রো, আর তাই মিশরকে গাজা ইস্যুতে একই ভূমিকায় দেখতে চায় যুক্তরাষ্ট্র। গেল সপ্তাহে ইসরায়েলে হামলা চালায় ইরান, এরপর লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। হত্যা করা হয় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে। এরপর ইসরায়েলে 180টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত তৈরি হয়েছে। ইরান বলছে তারা আর হামলা করবে না, তবে ইসরায়েল এর জবাব দিলে তাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত। কিন্তু এবার পাল্টে হামলা না হলে উত্তেজনা থামছে না। লেবানন ও গাজায় যুদ্ধবিরতি হলেই সেই উত্তেজনা প্রশমন করতে পারে। ইসরায়েলে বোমা হামলার মধ্যেই বৈরুতে কাতার লেবানন বৈঠক। ইসরায়েলি বোমা হামলার মধ্যে বৈরুতে বৈঠকে বসেছে কাতার ও লেবাননের কর্মকর্তারা। মঙ্গলবার বৈরুতের গ্রান্ড সিরাল সরকারি প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কাতারের আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী লুলহা বিনতে রশিদ আল খানকে স্বাগত জানিয়েছে লেবাননের প্রধানমন্ত্রী নাপিত। লেবাননের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে তথ্য জানানো হয়। এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন লেবাননের কাতারের রাষ্ট্রদূত শেখ সৌদ বিন আব্দুর রহমান আল থানি এবং লেবাননের স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রীরা। কাতারের মন্ত্রী আল খাতার বৈঠকের পর বলেছেন, লেবাননের প্রতি আমাদের দৃঢ় ও অবিচল অবস্থান জানাচ্ছি।
সেই সাথে লেবাননের সার্বভৌমত্ব এবং এর নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার অধিকার ব্যক্ত করছে এবং লেবাননের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে। যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়গুলোর আহ্বান পুনরুত্থানকে পুনরুল্লেখ করে এ সময় তিনি লেবাননের বেসামরিক নাগরিকদের উপর সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানান। এ সময় মন্ত্রী আল কাতার থেকে লেবাননের আকাশে পথে সহায়তা অভিযান চালু করার ঘোষণা দেন। রাজধানী বৈরুত সহ দেশের সমস্ত অঞ্চলে অব্যাহত আক্রমণ চালিয়েছে ইসরায়েল। এই আক্রমণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। তিনি বলেছেন, আশা করছি আমরা এই মাসে চিকিৎসা সামগ্রীর সাথে আশ্রয় এবং খাদ্য সামগ্রী সহ 10টি ও 17টি বিমান পাঠাতে পারব। গাজা যুদ্ধের সমাপ্তির শর্ত ছাড়াই যুদ্ধবিরতি চায় হিজবুল্লাহ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চায় লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া ভাষণে হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম কথা জানান। নাইম কাসেম জানিয়েছেন তিনি একটি বিবৃতি নিশ্চিত করার প্রচেষ্টা সমর্থন করেছেন। তবে প্রথমবারের মতো লেবানন ইসরায়েল সীমান্ত যুদ্ধ বন্ধ করার শর্ত হিসেবে গাজা যুদ্ধের সমাপ্তির কথা উল্লেখ করেছেন তিনি। হিজবুল্লাহ এই নেতা জানিয়েছেন, পার্লামেন্টের স্পিকার নাপিদ বেরি যুদ্ধবিরতির জন্য যে প্রস্তাব চালিয়েছেন তাতে তিনি সমর্থন দিয়েছেন। সম্প্রতি লিবাননে ইসরায়েলি স্থল আক্রমণ এবং শীর্ষ হিজবুল্লাহ নেতাদের হত্যার ঘটনা বেড়েই চলেছে। নাইম কাসেম তার 30 মিনিটের টেলিভিশন ভাষণে বলেছেন, আমরা যুদ্ধবিরতির জন্য বেরির নেতৃত্বে রাজনৈতিক সংলাপের সমর্থন করি। এবার সৌদি সফরে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করতে এবং গাজা ও লিবানন ইসরায়েলের অপরাধ বন্ধ করতে সৌদি আরব এবং এই অঞ্চলে অন্যান্য দেশ সফর করবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি। ইরানের পররাষ্ট্র গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের মতো প্রধান জ্বালানি রপ্তানিকারক উপসাগরীয় আরব দেশগুলোর অধিকাংশই ইরান ইসরায়েল দ্বন্দ্বে তারা নিরপেক্ষ থাকবে বলে আশ্বস্ত করেছে। সরকারি গণমাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে কাকচি বলেছেন, গাজায় অপরাধের ধারাবাহিকতায় লেবাননে ইহুদিবাদী শাসকদের নির্লজ্জ অপরাধ বোধ করতে এই অঞ্চলের উন্নয়নের বিষয়ে আমাদের সংলাপ অব্যাহত রয়েছে। আজ থেকে আমি এই অঞ্চলের রিয়াদ ও অন্যান্য রাজধানীতে সফর করতে শুরু করব এবং লেবাননে নৃশংস হামলা বন্ধ করতে আমরা এই অঞ্চলের দেশগুলোর থেকে একটি সম্মিলিত পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। বৃহস্পতিবার সূত্র জানায়, কাতার ভিত্তিক আয়োজিত এশীয় দেশগুলোর বৈঠকে উপসাগরীয় আরব রাষ্ট্র এবং ইরানের মন্ত্রীরা আঞ্চলিক বিরোধ নিরসনে আলোচনা করবেন। কাকজি বলেছেন, ইরান ও উপসাগরীয় পরিষদের দেশগুলোর মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমাদের সম্পর্কে সবসময় উত্থান পতন ছিল, তবে একটি ইচ্ছা আছে যে এই দেশগুলো যেন আঞ্চলিক সহযোগিতার দিকে নিয়ে যায়। জাতিসংঘে চিঠি দিয়ে সতর্ক করলেন ইমরান খান। সংবিধান অনুযায়ী কার্যকর করার জন্য ব্যাপক তৎপরতা চালাচ্ছে পাকিস্তানের ক্ষমতাসীন জোট। এটি ঠেকাতে জাতিসংঘকে চিঠি লিখে সতর্ক করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ নেতা ইমরান খান। জাতিসংঘে লেখা চিঠিতে সতর্ক তিনি লিখেছেন, সংবিধানের সম্ভাব্য রদবদল হতে পারে। এগুলো কার্যকর হলে দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও মানবাধিকারের হুমকির মুখে পড়বে। মঙ্গলবার বিশেষ সূত্রের বরাত দিয়ে জিও নিউজ এ খবর দিয়েছে। বিচার এবং আইনজীবীদের স্বাধীনতা বিষয়ক জাতিসংঘের স্পেশাল রিপোর্ট মার্গারেট ওয়েবসাইটের কাছে ওয়ার্ল্ড ফুড টাটিয়ানা টানওয়ে এবং ফারিয়ানা রশিদের মাধ্যমে এই আবেদন জমা দিয়েছে ইমরান খান। এর আগেও পাকিস্তান নির্বাচনী ফলাফলের উপর এডিট পরিচালনার অনুমোদন জানিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে চিঠি দিয়েছিলেন ইমরান খান, তবে তার সেই অনুরোধকে পাত্তা দেয়নি আইডিএফ। রাজনৈতিক স্বার্থে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা সম্পন্ন করার অভিযোগে সে সময় ইমরান খানের এই পদক্ষেপের সমালোচনা করে বর্তমান সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছিল। আলোচনায় সম্ভাব্য সাংবিধানিক রদবদলের মধ্যে রয়েছে বিচারকদের অবসরের সময়সীমা বাড়ানো এবং সাংবিধানিক আদালত গঠন। ইমরান খান ও তার দল এর কঠোর বিরোধিতা করেছে। প্রাথমিকভাবে আগামী মাসে সাংবিধানিক এই পরিবর্তন বিষয়টি উত্থাপন করা হবে বলে ধারণা করা হচ্ছে।